নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তাই সবাইকে ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। তো নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছর পড়া মানেই এই ঠান্ডায় শীতে প্রচুর মেলা সব জায়গায়, নিজের জেলায় ছোটোখাটো গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর মেলা শুরু হয়ে গেছে। তো তেমনই এবার শুরু হয়েছে মেলা মানকরে বিদ্যাসাগর মেলা। তো আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম। তো আমি যেখানে থাকি বুদবুদ কি আমার শ্বশুর বাড়ি, তো সেখান থেকে মানগড় একটু ভেতরের দিকে। তো তো গেছিলাম এই বছর, অনেক বছর পর এই বছর গেছি মানকড় বিদ্যাসাগর মেলা। মানকড় যে হাই স্কুল, সেই হাই স্কুলের ভেতরে প্রাঙ্গণে এই বই মেলাটা বসে। আর বাইরে যে মেলা, সেই মেলাটা কিন্তু যেমন খেলনা, হরেক মাল দোকান, দোলনা, যা কিছু সেগুলো বাইরের একটা মাঠে হয়। তো এখন আমরা আছি মানকড় এই হাই স্কুলের ভেতরে। তো সেখানে অনেক বইয়ের স্টল, অনেক কিছু, আর চারিপাশে স্কুল বিল্ডিংয়ে ঘেরা। তো আমরা তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সব বইয়ের স্টল দেখলাম। আমি একটা দুটো বই কিনলাম, খুব একটা বই তো পড়ি না, এই আর কি গল্পের বই টুকটাক, আর রান্নার বই বেশি কেনা হয়। আমার কিন্তু রান্না নিয়ে নতুন নতুন গবেষণা করতে খুব ভালো লাগে, ওই জন্য একটু টুকিটাকি বইগুলো কিনি। আর নিজস্ব কিছু যা বই থাকে যেইটুকুনি যতটা পারি, আর তার সাথে নিজেও কিছুটা অ্যাড করে রান্নাগুলো পুরো এক্সপেরিমেন্ট চালাই। তো এখানে একটা স্বামী বিবেকানন্দর মূর্তি, এই সামনে এখানে গাড়িগুলো আছে, বেশিটা সামনে আমি যেতে পারছি না। আর এখানেই বিদ্যাসাগরের একটা মূর্তি, যেটা স্কুল প্রাঙ্গণে বিশাল বড় করে, আর এটাকে দেখুন খুব সুন্দর করে সাজানো। আর পাশেই তৈরি হয়েছে স্টেজ। বিদ্যাসাগরের মূর্তিটা কিন্তু, আর স্বামী বিবেকানন্দের মূর্তি, আর ওইদিকে গেটে ঢুকতেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও কাজী নজরুল ইসলামের মূর্তি। তো এরপরে এর পাশে আসে স্টেজ। ভালোবাসা আজ বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে ফোটে কামিনী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। সাইডে যে স্টেজ, তো সেখানে প্রোগ্রাম চলছে প্রতিদিনই, যে কদিন 7 দিনের মতন মেলা থাকে, তো প্রতিদিনই প্রোগ্রাম হয় বিভিন্ন। তো আমরা আজকে যে গেছিলাম, তো ইনি গান করছিলেন, আমি নামটা ঠিক জানি না, কিন্তু গলাটা কিন্তু খুব সুন্দর। আমরা দাঁড়িয়ে থেকে কয়েকটা গান শুনলাম। আর তার পাশেই স্টেজের পাশে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন হ্যান্ডক্রাফট। এগুলো কিন্তু স্কুলেরই ছোট ছোট বাচ্চারা, বড় এমনকি মানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, মানে 11-12এরও স্টুডেন্টরা, প্রত্যেকে সবার এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করা। আমাদের কিন্তু খুবই ভালো লাগছিলো দেখতে, বাচ্চারা সব নিজের হাতে তৈরি করেছে, কি সুন্দর। এখন অনেকে অনেক কিছু জানে এখনকার দিনে, এই যে মাটিতেও তৈরি করেছে, এই যে ভীম, চুটকি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, ডোরেমন, অনেক কিছু, যে পাখি, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিলো দেখতে, দেখুন। আর এগুলো ওদের সব নিজস্ব, এখানে প্রদর্শনী হচ্ছে। এরপর ওখান থেকে দেখে আমরা চলে এলাম মেন যে মেলা, যেখানে পাশে, তো সেখানে চলে এলাম। চলে এসে একটুখানি যে মেলায় ঘুরছি, ঢুকতেই মিষ্টির দোকান, জিলাপির দোকান, আর প্রচণ্ড ভিড়। আর এই ঠান্ডাতে আমরা ভাবছি, আমার হাজব্যান্ড যেতে চাইছিল না, বললাম চলো একটু ঘুরে আসি, বলছি এই ঠান্ডার মধ্যে যেতে হবে না অত দূরে। এখানে এসে দেখছি বোঝাই যাচ্ছে না, এত ঠান্ডা, এত লোকের ভিড়। ঠান্ডা লোকে মুখে বলছে ঠান্ডা, লোকের কিন্তু ঘোরার দিকে সবারই এনার্জিটা খুব, যেমন আমিও বিশেষ করে এদিকে ঠান্ডা, ঘরে অন্য সময় মনে এ ঘর থেকে ও ঘর যেতে ইচ্ছা করে না, কিন্তু মেলায় বাইরে ঘোরার সময় তখন কিন্তু আর ঠান্ডা মনে থাকে না। এই প্রচুর দোকান, ফাস্ট ফুডের দোকান প্রচুর, দুদিকেই খুব সুন্দর বসেছে। আর এখন প্রত্যেকটা মেলায় একটা কিন্তু দেখছি, মানে আলু যে ভাজার চিপস, এটা কিন্তু খুব ট্রেন্ডিং চলছে। আর এই যেখানে পুতুলগুলো দেখুন, বর বউ সাজানো, দেখে খুব ভালো লাগছে। আমার হাজব্যান্ড বলল চলো একটা মেয়ের জন্য নিই,
তাই বললাম মেয়ের জন্য এই যে নেওয়া হলো, কিন্তু এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। বললাম এই বাড়িতে থাকুক, মেয়ে যখন আসবে তখন দিয়ে দেবো, কারণ এই পুতুল দুটোকে নিয়ে যেতে একটা লাগেজ আলাদা লাগবে। যে আবার চশমা দেখছিল, নেবে নাকি, বলছে না এখান থেকে নেবো না। আর আমাকে বলো তোমার কিছু লাগলো, এলাম না আমার কিছু লাগবে না। আর প্রত্যেকেই এখানে খেলার দোকান, বাচ্চাদের হরেক মাল। আর আমি ছেলের জন্য কিছু নিতে চাই না, কারণ ওকে এখনও যদি মানে কোনো জিনিস খেলনা গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া হয়, ও 1 ঘন্টা সময় দেবে না, ওটাকে মানে একবারে টুকরো টুকরো পিস পিস সব পাট আলাদা করে দেবে। আর ছেলে খেলনা দিয়ে খেলেও না, ওর খেলার জিনিস হচ্ছে হাতা খুন্তি কড়াই, এগুলো যত রাজ্যের বদমাশির কাজ, ভাঙা চোরা এগুলোর কাজ। ও খেলনা দিয়ে একটাও খেলে না। মানুষ বাচ্চারা গাড়ি ঘোড়া দিয়ে খেলে, ওর কোনো গাড়ি ঘোড়ার কোনো নেশাও নেই, দেখে নিতেও চাইবে না। বরঞ্চ আপনি যদি কিনে দেন সেটাকে ভেঙে টুকরা টুকরা করবে, ওর থেকে নেওয়ারই দরকার নেই। মেয়ের বেলা যেমন যেখানেই যেতাম, এখনও কি এমনকি যে দেখুন ওর বাবা, মেয়ে এত বড় হয়ে গেছে তবু মেয়ের জন্য যে পুতুল নিল, ওগুলো খুব পছন্দ করে, খেলে। আর আমিও যদি বিভিন্ন যে কোনো মেলায় যাই, যদি কোনো রকমের নতুনত্ব, সাজতে খুব ভালোবাসে, ওই জন্য যদি দেখি ক্লিপ বা হেয়ার ব্যান্ড একটু নতুনত্ব লাগছে, সেটাই নেওয়ার চেষ্টা করি। ওগুলো পেলেও খুব খুশি। সারা জিনিস এখনও খেলনামাটি দিয়ে খেলবে। আর এই বিশেষ করে পুতুলগুলো যে নেবে, ডলগুলো, চুল থাকতে হবে, চুলগুলোকে খুলবে, চুলগুলোকে আবার বেনুনি করবে বিভিন্নভাবে। ওর নিজের যে ক্লিপগুলো থাকে ছোটো ছোটো, সেগুলো দিয়ে চুলের মানে পুতুলের চুলগুলোকে স্টাইল করবে। তো ওর জন্য কিনে নেওয়া হয়। তো এখানে যেগুলো ছিল সেগুলো দেখলাম ওর আছে, সেই জন্য নিইনি। পুতুলটা একটুখানি অন্যরকম দেখাতে পুতুলটাই নেওয়া হলো। আর আমি সেরকম কিছু নেওয়ার মতন মনে হলো না, কারণ আমার অলরেডি আছে। না থাকলে ঠিক আছে, একটুখানি তাও একটা জিনিস খুঁজছিলাম, এই লোহার অক্ষরে দোকানেও গেলাম, যেখানেও অনেক আছে। তো যদি পাই, তো সেই জিনিসটা যেটা চাইছিলাম সেটা পেলাম না। আমার হাজব্যান্ড বেশিক্ষণ মেলা ঘুরতে চায় না, বলবে এই মেয়েদের ভিড়ের মধ্যে হরেক মালের জিনিসের মধ্যে আমি কি করব, তোমার যেটা কেনার তুমি কিনে নাও, আমি সাইডে দাঁড়িয়ে আছি। তো মেলা ঘোরা হলো অনেকটাই, অনেক কিছুই আছে, ভেতরেও অনেক কিছু আছে। যে পর্দা আমি মেন খুঁজছিলাম আমার ডাইনিং টেবিলে একটা পাতার জন্য, কিন্তু পেলাম না। মানে আমরা যেরকম চাইছি সেরকম পেলাম না। এখানে প্লাস্টিকগুলো ডাইনিং টেবিলে পাতা খুবই পাতলা একদম, ওগুলো থাক, নিতে হবে না, অন্য জায়গায় দেখবে ভালো দেখে। তো ছেলের জন্য বল নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওই বলগুলো খুব ভারী, আর আমি নিতে না করলাম। কারণ হচ্ছে ওই বলগুলো যদি টিভি বা ড্রেসিং টেবিলের কাচের মধ্যে মারে, একেবারে ফেটে যাবে, প্রচণ্ড শক্ত বলগুলো। তাই বললাম নিতে হবে না, চলো অন্য কিছু দেখছি যেগুলো মারলে অন্তত ভাঙবে না। তা এরপর আসলাম একটুখানি কাচের দোকানে, একটুখানি কাপ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একঘেয়ে টাইপের কাপগুলো আর ভালো লাগছে না। একটু নতুনত্ব দেখে আমার আবার খুব কাপ কেনার নেশা, মানে শোকেস ড্রেসিং টেবিল ভর্তি হয়ে যায়। একটু নতুন ধরনের স্টাইলিশ ধরনের কাপ দেখলেই আমার ভালো লাগে যে নিতে হবে। এরপর আমরা ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে যাব। এরপর যাবো আমরা উল্টো দিকের মাঠটাতে, উল্টো দিকের মাঠে নাগরদোলায়, যে নাগরদোলা বসেছে, এই বাচ্চাদের জন্য টয় ট্রেন বসেছে। তা আমি যেহেতু ছেলেকে আর আনা হয়নি, ওই জন্য ছেলেকে আর চাপানো হলো না, কারণ ঠান্ডার মধ্যে বাবা নিয়ে আসতে দেয়নি, বলছে না অনেকটা দূর ফাঁকা রাস্তা দিয়ে যেতে হবে, আর ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগবে। এই যে নাগরদোলা, বাচ্চাদের এই যে লাফানোর, এই যে ঘোড়ার, এগুলো সব চলছে। ছোটো ছোটো বাচ্চাগুলো চাপছিল। আমার মেয়ে যেখানে যেই মেলা যেত চাপতে, মানে ও খুব সুন্দর চাপতে, প্রথম থেকে ছোটোবেলা থেকে চাপতো, মানে 2 বছর বয়স থেকে ভয় পেত না। ছেলে কিন্তু একটু ভয় ভয় পায়। তার এই যে এগুলোতে বাচ্চারা চাপছে, অনেকে নাগরদোলায় উঠছে, উঠে এইদিকেও অনেক দেখুন আমার মেয়ে এই জাম্পিংগুলোতে খুব উঠতে ভালোবাসে। ওইদিকেও অনেকে যেগুলোতে উঠছে, বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই ভালো। যাই হোক, মান করে এই যে কি সুন্দর বাচ্চাগুলো চলছে, মান করে জায়গাটা ছোট, মেলাটা কিন্তু খুব সুন্দর, বড়, অনেক বড়, অনেকটা বড়ই বসেছে। কারণ এবার অনেক বছর পরেই আসলাম আমি, তো এবার দেখলাম অনেকটাই মেলাটা বড় হয়েছে। আগে এতটা বড় আমি দেখিনি, একটু ছোটই ছিল। এরপর ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এরপর এখানে দেখলাম এই যে কি সুন্দর ছোটা ভীম আর মোটু পাতলু, এগুলো সব ইয়েগুলো আছে। তা আমার ছেলে সারাদিন ভীম ভীম করে, কার্টুন যেহেতু দেখে, তোর বাবা বলে চলো একটা ভীম নেওয়া যাক, তাহলে ছেলে খুব মানে খুশি হবে ভীমটা পেলে। তো লাস্টে আমরা একটা ভীম এই যে কিনলাম ছেলের জন্য, নিয়ে এবার বাড়ির দিকে রওনা। একটু মেলা বেরিয়ে যেতে যেতে মেলা দেখে আমরা বেরিয়ে যাব।
আমরা দুজনে এতক্ষণ মিলে মেলা ঘুরলাম, এত কিছু দেখলাম, ফাংশান দেখলাম, মানে প্রোগ্রাম ওখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, তো কিন্তু আমাদের কিন্তু কিছু খাওয়া হয়নি। তাই বললাম চলো কিছু খাওয়া যাক। বলছে চলো, আমি তো তোমাকে না করিনি। বললাম এত রাতে কী আর খাবো, তাহলে চলো একটুখানি ফুচকা টুচকা কিছু খেয়ে তো আমরা বাড়ি যাই। এরপর আমরা নিয়ে এলাম একটু স্পেশাল ফুচকা, নিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।